ফিরলাম বিরতির পর। চোখ রাখবো দেশের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আজ ভোরেই গ্রেফতার করা হয়েছিল প্রশান্ত কিশোরকে, কিন্তু তারপরে তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন। কিন্তু 25,000 টাকার ব্যক্তিগত জামিন বন্ডে ছাড়া পাওয়ার পরও তিনি জামিনের কাগজে সই করতে রাজি ছিলেন না, যে কারণে তাকে ফের জেলেই যেতে হয়েছে। আরো একবার জানাবো যে জামিন পেলেও জেল থেকে ছাড়া পেলেন না প্রশান্ত কিশোর। তার কারণ তিনি জামিনের যে শর্তগুলো সেটা মানতে রাজি হননি। 25,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছিল। গোটা বিষয়টা নিয়ে বিস্তারিত জানেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, দেখুন, দিল্লি কিন্তু আমরণ অনশনের এবার ডাক দিয়েছেন প্রশান্ত কিশোর, যাকে আমরা রাজনৈতিক প্রকৌশলী হিসেবে চিনি। সোমবার ভোর রাতে দেখা গেছে যে পাটনার গান্ধী ময়দানে অনশন মঞ্চ থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাকে আদালতে জামিন দিলেও তিনি কিন্তু বেল বন্ডে সই করতে একেবারে অস্বীকার করেন। তার জেরে আদালতে পিকে কে জেল হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, ইতিমধ্যে আদালত চত্বর থেকে প্রশান্ত কিশোরের একটি ভিডিও ভাইরাল হতে আমরা দেখতে পেয়েছি, যেখানে তাকে বলতে শোনা গেছে যে আমি থামবো না, জামিনও নেব না, আমরণ অনশন ভাঙবো না, প্রশাসন যা করতে করুক। এরা ভাবছিলেন আমায় তুলে নিয়ে গেলেই আন্দোলন থেমে যাবে, জামিন হয়ে যাবে এবং তারপর সব শেষ। তেমনটা মোটেও নয়। একেবারে কোট আনকোট কিন্তু সেই ভিডিওতে দেখা গেছে প্রশান্ত কিশোর একেবারে চেঁচিয়ে এই কথাটি বলছিলেন। এছাড়া প্রশান্ত কিশোরের যিনি আইনজীবী রয়েছেন ওয়াইবি গিরি, তিনি জানাচ্ছেন যে আদালত শর্ত দিয়েছিল যে জামিন নিতে গেলে কোনোভাবেই আর অনশন কিংবা যে বিক্ষোভ কর্মসূচি তা করা যাবে না। তবে তার মক্কেল এই শর্ত মানতে একেবারেই চাননি এবং বেল বন্ডে সইও করেননি পিকে। ফলে তাকে যে হেফাজতে এখন পাঠানো হয়েছে। তবে দেখো, বিহারের যে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিপিএসসি, তার 70তম প্রাথমিক শিক্ষা বাতিলের দাবিতেই আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকদিন ধরে পাটনার গান্ধী ময়দানে তিনি অনশন করছিলেন এবং সোমবার ভোর রাতে এই অনশন মঞ্চ থেকে তাকে গ্রেফতার করা হয়। টেনে হিস্ট্রি আমরা দেখতে পাই, সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সেও তুলে নেওয়া হয়। এমনটাই কিন্তু পিকেট যারা অনুরাগীরা তারা বলছেন, অভিযোগ করছেন তাকে নাকি টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হয়েছিল। দেখো, কার্যত জোর করে পাঠানো হয়েছিল এমস হাসপাতালে। এবং এই জন সুরাজ পার্টির মূলত যে অভিযোগ তা হচ্ছে যে প্রশান্ত কিশোরের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে, বর্বরোচিত আক্রমণ করেছে পুলিশ। এমনকি পুলিশের বিরুদ্ধে তাকে চর মারারও কিন্তু এবার অভিযোগ তোলা হয়েছে। বিশেষ করে প্রশান্ত কিশোরকে অনশন মঞ্চ থেকে অ্যাম্বুলেন্সে তোলার সময় দেখা গেছে তার সমর্থকদের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি, যে ভিডিও আমাদের দর্শকদের সামনে আমরা তুলে ধরেছিলাম। একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেই পাটনার গান্ধী ময়দান। এবং দেখো, এই 70তম বিপিএসসি পরীক্ষার অনিয়মের যে অভিযোগ, সেই অভিযোগ তুলেই আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা প্রশান্ত কিশোরের সাথে এসে এই বিক্ষোভে তারা সামিল হয়েছিলেন এবং গত 13 ডিসেম্বর থেকে তাদের এই বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভে সমর্থন জানিয়ে অনশনেও বসেছিলেন পিকে। কিন্তু অবশেষে দেখা গেছে যে গতকাল যখন তাকে গ্রেফতার করা হয় এবং আজ তাকে যে শর্তগুলির উপর জামিন দেওয়া হবে সেই শর্ত কিন্তু মানতে চায়নি প্রশান্ত কিশোর। অর্থাৎ তার কিন্তু এবার বর্তমান ঠিকানা জেল। যে প্রশান্ত কিশোরকে আমরা রাজনৈতিক প্রকৌশলী চিনি, যে প্রশান্ত কিশোর বিভিন্ন নির্বাচনের আগে বিভিন্ন জিনিস করে থাকেন, বিশেষ করে রাজনীতির উপর অঙ্ক কষে থাকেন, সেই প্রশান্ত কিশোর কিন্তু এবার জেলে রয়েছে। এবং তার মূলত দাবি হচ্ছে যে বিষয়গুলির উপর সই করে বা ভিত্তির উপর তাকে জামিন দেওয়া হচ্ছে সে কোনোভাবেই মানবেন না। এই আন্দোলন আগামী দিনেও জারি থাকবে এবং যে অনশন তিনি করছেন এই অনশন কিন্তু তিনি জেলে থেকেও করবেন। এবং যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে তিনি একেবারে জোরে জোরে বলতে শোনা গেছে তিনি এই কোনোভাবেই সেই অনশন ভাঙছেন না, কোনোভাবেই এই লড়াই এখানে থেমে থাকছে না, তিনি লড়াই করবেন। এই কথাটি কিন্তু তিনি একেবারে জোর গলায় তাকে বলতে শোনা গেছে এবং তিনি বারবার বলছিলেন আমি থামবো না, জামিনও নেব না, অনশনও থামবো না, প্রশাসন যা পারে করুক। এরা ভেবেছিল আমায় তুলে নিয়ে এলেই আন্দোলন থেমে যাবে, জামিন হয়ে যাবে এবং তারপর সব শেষ। তেমনটা মোটেও নয়। ঠিক এইভাবেই কিন্তু আজ প্রশান্ত কিশোরকে দেখা গেছে একেবারে চেঁচিয়ে কথাগুলি বলতে। তবে এখনো পর্যন্ত আইনজীবী থেকে যা জানা
আইনজীবী বলেছেন যে প্রশান্ত কিশোর এই দাবিগুলি যেহেতু তিনি মানেননি বা তিনি মানবেন না, তাই তিনি বর্তমানে থাকছেন জেলেই। তবে আইনজীবীর আগামী কি থাকছে বা আগামী কোন কোন বিষয়গুলো উঠে আসছে তার দিকে তো অবশ্যই নিউজ ভ্যানগার্ডের নজর থাকবে। কিন্তু বর্তমানে যে খবর একেবারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, যে একদিকে এই পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ মঞ্চ থেকেই একেবারে প্রশান্ত কিশোরকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আর প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে যেতেই তার যে অনুরাগীরা রয়েছে, সেই অনুরাগীরা কিন্তু এবার আবারও আন্দোলনে বসেছে। অন্যদিকে আমরা জানি যে জনসুরাজ পার্টির তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, এবং জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা হবার পর থেকেই তাকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে, অনেকভাবেই তিনি বিভিন্ন প্রতিকূলতার শিকার হয়েছেন, এমনটাই অভিযোগ করছেন সেই পার্টির সদস্যরা। এবং তিনি যেহেতু একটি পার্টির একটি দলের জন্মদাতা, বিশেষ করে তিনি এই পার্টির জন্ম দিয়েছেন এবং আগামী দিনে এই পার্টি নিয়ে তিনি কাজ করবেন, প্রতিষ্ঠাতা তিনি, তাই তার উপর এ ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন সেই দলের সদস্যরা। ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ আজকে 25,000 টাকার ব্যক্তিগত বন্ডে একটা জামিন মঞ্জুর হয়েছিল প্রশান্ত কিশোরের জন্য, কিন্তু সেই শর্ত, মানে জামিনের যে শর্ত, সেই শর্ত মানতে রাজি ছিলেন না প্রশান্ত কিশোর। তার জন্য তাকে জেলেই থাকতে হচ্ছে। পাটনা সিভিল কোর্ট তাকে জামিন দিয়েছিল। আজ ভোরেই তাকে গ্রেফতার করেছিল পুলিশ, এবং যখন তাকে পুলিশ গ্রেফতার করে তখন তাকে থাপ্পড় মেরেছিল পুলিশ, এমনটাও অভিযোগ উঠেছে, এবং তাতে তার চশমা ভেঙে যায় এমনটা জানিয়েছিল তার যারা কর্মী সমর্থক। এবং এই সমস্ত অভিযোগের মাঝেও বেশ কিছু আরো অভিযোগ উঠে আসতে থাকে, এবং জনসুরাজ দল এবং প্রশান্ত কিশোরের যেটা দাবি বা যারা পরীক্ষার্থী তাদের যেটা দাবি ছিল যে তাদের আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না সরকার তাদের দাবিগুলো পূরণ করছে, নতুন করে পরীক্ষা নিচ্ছে, এবং যে সমস্ত কারচুপিগুলো হয়েছে সেই সমস্ত কারচুপিকে ভুলে গিয়ে সরকার যেন তাদের সঙ্গে দেখা করে এবং তাদের জন্য নতুন করে পরীক্ষার ব্যবস্থা করে, সেই সমস্ত দাবি তোলা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই গত 5 দিন ধরে চলা অনশনের মাঝেই আজ ভোরে প্রশান্ত কিশোরকে একেবারে ঘুমন্ত অবস্থায় টানা হিচড়ে করে তাকে গ্রেফতার করা হয়, এবং তারপর একাধিক অভিযোগ ওঠে, যদিও সেই অভিযোগগুলো এখনো পর্যন্ত অভিযোগের স্তরেই রয়েছে, প্রমাণিত কিছুই হয়নি। তাই এই মুহূর্তে যেটা লাস্ট আপডেট তা হলো 25,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছিলেন প্রশান্ত কিশোর, কিন্তু তিনি যেহেতু জামিনের শর্ত মানতে রাজি ছিলেন না, তার জন্য তাকে জেলেই থাকতে হচ্ছে। সময় আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।